আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকবেন। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। বাঁধাকপি ভর্তা। এখানে আমি 1 পিস বাঁধাকপি, একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপি, টমেটো সিদ্ধ করে নেব। একটি ডেকচিতে আমি বাঁধাকপি, টমেটো সিদ্ধ করে নিচ্ছি। আমার বাঁধাকপি, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে আমি 4টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো আমি ভালোভাবে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে-চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এখন আমি ভেজে নেব রসুনের কোঁশ। রসুনের কোঁশগুলো আমি ভালোভাবে নেড়ে-চেড়ে ভেজে নেব। এখন আমি টমেটো, বাঁধাকপি আমি মেখে নেব। বাঁধাকপি মেখে নিয়েছি। এখন আমি টমেটো মেখে নেব। টমেটোর উপরের খোসাটা আমি ফেলে দিচ্ছি। আমি আলাদা একটা বাটিতে এখন আমি মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আমি একসাথে মেখে নেব। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই রেসিপিটা একবার করার জন্য। সারাদিন রোজা রেখে মাছ, মাংস কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে না। সেহরিতে আপনারা এই ভর্তাটা করে নিতে পারেন। তৃপ্তি মিটে আপনারা খেতে পারবেন ভাত। তো আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। এখন আমি মেখে রাখা পেঁয়াজ, ধনিয়া, মরিচ ওগুলো আমি এখন বাঁধাকপির মধ্যে একসাথে সবগুলো আমি মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই ভর্তাটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে বা আমার ভর্তাটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।